আচ্ছা, আপনাদের মনে কখনো কি প্রশ্ন আসে না? মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলো আমেরিকার বন্ধু কিভাবে হলো? অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে কাছে আছে সেটা হচ্ছে ইরান এবং মধ্যপ্রাচ্যের যে ৬ টা কান্ট্রি আছে, তাদের যে ধর্ম, তাদের যে বিহেভিয়ার, তাদের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু সিমিলার। বাট যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে কান্ট্রিটা আছে আমেরিকা, সেটার সাথে কিন্তু মধ্যপ্রাচ্যের যে বিহেভিয়ার, স্ট্রাকচার, ধর্ম কোনো কিছুই কিন্তু ম্যাচ হচ্ছে না। তারপরেও কেন আমেরিকার সাথে মধ্যপ্রাচ্যের ৬ টা দেশের এত মিল, ইরানের সাথে কেন তাদের শত্রুতা? চলুন সেটাই আমরা জানি। বিষয়টা হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, তার আগে সৌদি আরবে কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট তেল খুঁজে পায়। কারা খুঁজে পায়? আমেরিকানরা খুঁজে পায়। আমেরিকানরা তেল খুঁজতে গিয়ে সৌদি আরবে সম্ভাবনাময় অনেক তেল কিন্তু পাওয়া যায়। তখন কিন্তু সৌদি আরব খুবই দুর্বল ছিল এবং তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেটা কিন্তু সবল ছিল না। তখন আমেরিকারা যখন হচ্ছে সৌদি আরবে হিউজ অফ অ্যামাউন্ট তেল খুঁজে পায়, তখন কিন্তু এটা সৌদির সরকার যখন ছিল তৎকালীন, তখন কিন্তু তারা জানতে পায়, কিন্তু তাদের কাছে এনাফ মানি বা টাকা পয়সা ছিল না এই যে তেলগুলা যেন আছে মাটির নিচ থেকে সেটা তোলার জন্য। কিন্তু তখন কিন্তু আমেরিকার সাথে ওই সরকার, সৌদি আরবের সরকার কিন্তু একটা চুক্তি করে। কি চুক্তি? যে আমি সৌদি আরবকে বলে, যে আমেরিকার সরকার সৌদি আরবকে বলে, আমি তোমাদেরকে তেল তুলে দিলাম, তেল মেনটেনেন্স করে দিলাম, তোমরা তেল বিক্রি করবা, বাট একটা কন্ডিশন আমাদের, সেটা হচ্ছে তুমি ডলারে তেল বিক্রি করবা এবং এই তেল বিক্রি করার যদি তোমার কোনো সমস্যা হয়, কেউ যদি তোমাকে আঘাত করে এবং কেউ তোমাকে যদি শত্রুপক্ষ থাকে, তাহলে কিন্তু তোমাকে আমরা নিরাপত্তা প্রোভাইড করব বা নিরাপত্তা দিব। সো এটার পরে সৌদি সরকার কিন্তু ভাবছে যে না, আসলে তো ঠিকই বলছে, আমাদের দেশে এত পরিমাণ তেল আছে কিন্তু আমাদের টাকা নাই এই তেলটা তোলার জন্য, এবং যে পরিমাণ তেল আছে এই তেলের কারণে যদি অন্য কোনো কান্ট্রি আমাদের দেশে আঘাত করে এবং হামলা চালায় এবং আমাদের দেশ থেকে যদি তেল নিয়ে যায়, তখন তো আমরা কিছুই করতে পারবো না, কারণ আমাদের না আছে স্বর্ণ, না আছে আমাদের হচ্ছে টাকা পয়সা, কিভাবে তাদেরকে সামলাবো? তখন কিন্তু আমেরিকার যে এই প্রস্তাবটা দিয়েছিল সৌদি আরবকে, সেটাই রাজি হয়ে যায়। এরপর থেকে শুরু হয় বিপ্লব, অর্থাৎ আমেরিকার যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং আছে বা সিস্টেমিক যারা আছে, তারা কিন্তু সৌদি আরবে আসার পর কিন্তু তারা তেল তুলতে শুরু করে এবং তেল কিন্তু প্রক্রিয়াজাত করে এবং তেল কিন্তু বিভিন্ন দেশে সাপ্লাই হওয়া শুরু করে এবং বিভিন্ন দেশে কিন্তু সাপ্লাই দেয়। তো এটার কারণে যেহেতু বলা হয়েছিল এই চুক্তিতে যে তোমরা যে সময় তেল সেল করবা বা বিক্রি করবা, সেটা কিন্তু ডলারে বিক্রি করতে হবে, এবং ডলারে বিক্রি করলে আমেরিকার কি লাভ? আমেরিকা হচ্ছে তাদের যে ডলার যে কারেন্সি আছে সেটার দাম কিন্তু বেড়ে যাবে। এটা হচ্ছে তাদের একটা মেইন রিজন ছিল যে আমাদের ডলারের দামটা কিন্তু বেড়ে যাবে। আরেকদিকে হচ্ছে তারাও কিন্তু তেল পাবে। এই দুইটা সুবিধার জন্য কিন্তু আমেরিকা এই কথা বলছিল। কিন্তু সৌদি আরব কিন্তু তাদের যেহেতু শূন্য ছিল না, টাকা পয়সা ছিল না, যখন থেকে তেল উত্তোলন করা শুরু হয়েছে, যখন তেলগুলোকে সেল করতেছে বিভিন্ন দেশে, তখন কিন্তু তাদের দেশটা যেন আছে সেটা কিন্তু সবল হয়ে যাচ্ছে এবং উন্নত লেভেলে চলে যাচ্ছিল। তখনই কিন্তু একটা অকারেন্স ঘটে, সেটা হচ্ছে একটা গোষ্ঠীও হচ্ছে যে সৌদি আরব যেন আছে, সৌদি আরবের যে বর্ডার এলাকা আছে সেখানে কিন্তু চলে আসে, এবং সেখানে চলে আসার পর কিন্তু হচ্ছে তারা চেষ্টা করছিল যে সৌদি আরবটাকে দখল করে নিয়ে যাওয়ার জন্য। তার মধ্যেই এই যে সৌদি আরবের যখন প্রধানমন্ত্রী ছিল, উনি কিন্তু হচ্ছে ফোন দেয় আমেরিকাকে, এবং আমেরিকাকে ফোন দিয়ে বলে, কি ভাই, আমি তো তোমাদের কথাই হচ্ছে রাজি হয়েছি, আমি তোমাদেরকে কথা ডলারে হচ্ছে আমরা তেল বিক্রি করতেছি, আমি তোমাদেরকে তেল দিচ্ছি, বিনিময়ে তুমি আমাকে প্রতিশ্রুতি দিছিলে আমার যদি কোনো বিপদ হয় তোমরা এগিয়ে আসবা। এখন তো একটা গোষ্ঠী আমাদের বর্ডার এলাকায় চলে আসছে, আমাদেরকে আক্রমণ করতেছে, আমার তো স্বর্ণ নাই, কোনো কিছু নাই, আমাকে তুমি বাঁচাও। এই একটা টেলিফোনের কারণেই সৌদি আরব থেকে কিন্তু হাজার হাজার স্বর্ণ কিন্তু সৌদি আরবে পাঠিয়ে দিছে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট। সো হাজার হাজার সৈন্য যখন এসে পড়ছে সৌদি আরবে, তখন কিন্তু সৌদি আরবে হক পক্ষে নিয়ে কিন্তু ওই গোষ্ঠীর সাথে হামলা চালায় এবং ওই গোষ্ঠীকে কি করে থারিয়ে দেয় এবং তারা চলে যায়। তো আমেরিকাও কিন্তু তার কথা রাখছে, সৌদি আরবও কিন্তু তার কথা রাখছে। সৌদি আরব কিন্তু তাদেরকে তেল দিচ্ছে এবং ডলারে যেন বিক্রি করতেছে সেটাও কিন্তু করতেছে, এবং আমেরিকাও কিন্তু তার কথা রাখছে। সে বলছে কি, বলছিল যে তোমার যদি কোনো বিপদ হয় আমরা কিন্তু তোমাকে সাহায্য করব, আমি কিন্তু তোমার পাশে অলওয়েজ আছি। তো যখন হচ্ছে সৌদি আরবের সরকার তাকে ফোন দেয়, হাজার হাজার সৈন্য কিন্তু পাঠিয়ে দেয়। কিন্তু আমেরিকা একটা ভুল কিন্তু সেখানে করছে। ভুল মানে হচ্ছে একটা বেইমানি করছে। বেইমানিও সেটা বলা যায় না, সেটা হচ্ছে এই যে সৈন্যগুলা যেন এখানে পাঠানো হয়েছে সৌদি আরবে, তখন কিন্তু এই সৈন্যগুলাকে তারা আর তাদের দেশে ফিরিয়ে নেওয়া যায় নাই।
তারা হচ্ছে এইখানেই রেখে দিচ্ছে। এইখানে তারা হচ্ছে তারা চাচ্ছিল যে এইখানে এই সৈন্যগুলো থাক। তখন সৌদি আরবের সরকারকে বলছে, তোমাদের নেক্সট টাইমে আরো কোনো বিপদ আসে তাহলে তোমাদের জন্য এই ডেডিকেটেড এই সৈন্যগুলো আমি দিয়ে দিছি, এখানে থাকবে ওরা বেস গাটি বা বেস করবে এখানে, ওরা সবকিছু এখানে করবে। যদি অলওয়েজ তোমাদের উপরে অন্য কোনো গোষ্ঠীও বা অন্য কোনো কেউ যদি আক্রমণ করার চেষ্টা করে তাহলে আমার যে সৈন্যগুলো আছে তারা হচ্ছে সেগুলোকে প্রতিহত করবে। সো তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল বা রাজা ছিল হচ্ছে সৌদি আরবে, সেও কিন্তু রাজি হয়ে যায়। সো এভাবে মধ্যপ্রাচ্যে যে আরও কান্ট্রিগুলো আছে, এভাবে মধ্যপ্রাচ্যের আরও কান্ট্রির মধ্যে কিন্তু কীভাবে তেল ছিল, এভাবে আস্তে আস্তে বেস বা ঘাঁটি কিন্তু স্থাপন করে ফেলে। এবং এটার মাধ্যমেই কিন্তু সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের যে অন্য কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির সাথে কিন্তু আমেরিকার একটা বন্ধুত্ব হয়ে যায়। এটা কিন্তু যেন তেন বন্ধুত্ব না, খুব কঠিন লেভেলের বন্ধুত্ব। এবং এটার কারণে কিন্তু ইরান কিন্তু শত্রুপক্ষ হয়ে যায় হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলা এবং বন্ধু হয়ে যায় হচ্ছে আমেরিকার।